তড়িৎ প্রবাহ মাত্রা বোঝার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি। দেখো দেখো যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, সেটা যে কোনো একটা তার হতে পারে বা কোনো তোমার কোনো ধাতুর বস্তু হতে পারে, ঠিক আছে, ধাতব বস্তু হতে পারে। তো আমি একটা তার ধরলাম, ঠিক আছে, একটা পরিবাহীকে ধরছি যে এরকম কোনো একটা পরিবাহী আছে, ঠিক আছে। এটা হয়েছে যে প্রান্ত থেকে এটা শুরু হয়েছে আর এটা যে প্রান্ত থেকে শেষ হয়েছে। এবার অনেকে এটা বুঝতে পারবে না যে প্রান্ত থেকে কেন শেষ হয়েছে। আরে ভাই, যে কোনো একটা তারের তো একটা লিমিটেশন আছে না নাকি? একটা প্রান্ত আছে যে এখান থেকে হয়তো তারটা শুরু হয়েছে, যতটা মানে অবধি গেছে বা আমরা যতটা আমাদের ব্যবহার করব সেটা আমরা কেটে নিলাম, কেটে নিয়ে তারপর যে প্রান্তটা থাকলো সেটাকে আমরা শেষ প্রান্তটা বলবো। আরে যেমনি দেখো আমার এই মাইকের যে তারটা আছে এটাও তো একটা লিমিটেশন আছে। এই তো না যে আমার ঘরের বাইরে চলে গেছে, যে তারটা আছে এটারও তো একটা লিমিটেশন আছে, যে এই যে ফোনের সাথে কানেক্টেড আছে এখন, আর যে শুরু যেখান থেকে শুরু হয়েছে সেটা আমার এখানে আটকানো আছে। ঠিক সেরকম এই যে মানে পরিবাহীটা, এই পরিবাহীরও এটা এটা হয়েছে তোমার স্টার্টিং প্রান্ত আর এটা হয়েছে শেষ প্রান্ত, ঠিক আছে। এবার এই প্রান্তর মধ্যে কতগুলো মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে। ইলেকট্রন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। মুক্ত ইলেকট্রন কেন বললাম? কারণ এই ইলেকট্রনগুলো কখনো নির্দিষ্ট জায়গায় থাকে না। মানে কি, এই যে যখন আমরা মনে আছে আমরা যখন আধান শিখেছিলাম যে আধান, ঠিক আছে, এইখানে একটা আধান আছে, ওটা নির্দিষ্ট একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরেই থাকে, তড়িৎ ক্ষেত্রের বাইরে কি বেরিয়ে যায় না। কিন্তু এখানে কি হবে, এখানে ইলেকট্রনগুলো ছোড়াছুড়ি করতে থাকবে। এই ইলেকট্রনটা এখন এখানে আছে, কিছুক্ষণ পর হয়তো এখানে চলে আসবে, কিছুক্ষণ পর হয়তো এখানে চলে আসবে, কিছুক্ষণ পর হয়তো এখানে চলে আসবে, এখানে চলে আসবে, যেখানে ইচ্ছা যেতে পারে সেটা আমরা দেখতে পারবো না। এই ইলেকট্রনটা এর জায়গাতেও চলে যেতে পারে, ঠিক আছে। মানে এর কোনো নির্দিষ্ট কোনো অবস্থান নেই, র্যান্ডামলি, ঠিক আছে, র্যান্ডামলি অবস্থিত। এটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এখন তোমার মধ্যে অনেক প্রেসার আছে, ঠিক আছে, এখন তুমি পড়াশোনা করছো, যখন মাধ্যমিকটা হয়ে যাবে তখন কি তুমি কি পড়াশোনা করবে? তখন তুমিও ইলেকট্রনগুলোর মতো মুক্ত হয়ে যাবে, তখন তুমি মুক্ত হয়ে যাবে, এটা করে বেড়াবে, এটা করে বেড়াবে, এই খেলে বেড়াবে, ওই খেলে বেড়াবে, ফোন চালিয়ে বেড়াবে, এর বন্ধুর সাথে ঘুরতে যাবে, ওর বন্ধুর সাথে ঘুরতে যাবে, ঠিক আছে, মা বাবার সাথে বাইরে বেরোবে। মানে তুমি ফ্রি, তখন টিভি দেখবে, ফোন দেখবে, কেউ তোমায় কিচ্ছু বলবে না। ঠিক সেরকম ইলেকট্রনগুলো এখানে মুক্ত ইলেকট্রন। বুঝতে পেরেছো? এটা যদি বুঝতে পেরে থাকো তো আমি এখন এটা মুছছি, এখানটা কিছু একটা বোঝানোর আছে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো, এই পরিবাহীর মধ্যে তড়িৎ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে হলে আমাকে কি করতে হবে? তুমি মনে করে দেখো, আমি তোমাকে একটা বলেছিলাম যে আমরা মনে আছে দুটো পাত্র নিয়েছিলাম, ঠিক আছে, এরকম একটা পাত্র নিয়েছিলাম, এটা একটা লম্বা পাত্র, আর এরকম একটা ছোট্ট এখানে একটা পাত্র নিয়েছিলাম। এবার এই পাত্র দুটোর মধ্যে আমরা কি করেছিলাম, জল ঢেলেছিলাম, ঠিক আছে। কতটা জল? এটার মধ্যে একটু বেশি জল ঢেলেছিলাম, এটার মধ্যে একটু বেশি জল ঢেলেছিলাম, এটার মধ্যে একটু কম জল ঢেলেছিলাম, ঠিক আছে, এতটা মতো জল ঢেলেছিলাম। এবার এটার নাম দিচ্ছি আমি এ পাত্র, এটার নাম দিলাম আমি বি পাত্র। এবার আমরা কি করব, আমরা এই দুটো পাত্রকে কানেক্ট করব কি দিয়ে? কাঁচদণ্ড দিয়ে বা কোনো ছোট কোনো সরু পাইপ দিয়ে, যাই হোক। তো আমরা এটাকে কাঁচদণ্ড দিয়ে যদি এইভাবে কানেক্ট করি, ঠিক আছে, দুটো পাত্রকে এইভাবে আটকে দিই, তখন কি হবে? তো তখন হবে কি, তখন এই যে পাত্রতে জলটা আছে, এই জল, ঠিক আছে, আস্তে 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 ফ্লো হবে, ফ্লো হয়ে এর মধ্যে ভরতে থাকবে, ঠিক আছে, এই দিকে প্রবাহ হবে, এই দিকে। কেন প্রবাহ হবে? এটার জলের উচ্চতাটা বেশি, এটার জলের উচ্চতাটা কম, তাহলে উঁচু থেকে নিচুর দিকে প্রবাহ হবে। কেন হবে? কারণ আমরা এই দুটোকে কানেক্ট করে দিয়েছি। এটা যদি এমনি থাকতো যে পাইপের এখানে বন্ধ আছে, ঠিক আছে, বা আমরা এই কানেকশনটা করিনি, তাহলে যেমনি নর্মাল থাকে অমনি থাকবে। এটা আমরা কানেকশন যখন করেছি তখন কি হবে, এই দুটো ব্যালেন্স করার চেষ্টা করবে, নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করবে ওয়েটটাকে। তুমি নিশ্চয়ই দাড়ি পাল্লা দেখেছো, ঠিক আছে। তুমি দেখবে এখনো অনেক দেখবে সবজির যারা বিক্রি করে, ঠিক আছে, সবজির দোকানে তুমি দেখতে পাবে দাড়ি পাল্লা আছে, বা ওজন যেখানে মানে যে কোনো দোকানে থাকতে পারে, মুদিখানা দোকানও হতে পারে, দেখবে এখনো অনেক জায়গায় দাড়ি পাল্লা ইউজ হয়, ঠিক আছে। তোমাদের ওখানে হয় কিনা জানি না, কিন্তু এক দুটো জায়গায় এখনো দাড়ি পাল্লা ইউজ হয়। তো দাড়ি পাল্লাটা কি করে, প্রথমে 100 গ্রামের বাটখারা, ঠিক আছে, 100 গ্রামের বাটখারা একটা মানে একটা যে পাত থাকে একটা পাতের মধ্যে রাখলো, আরেকটা পাতের মধ্যে
তোমার ওজনটা করবে। এবার ওই দুটো যখন সেম আসে, সেম, ঠিক আছে, মানে এটা বেশি এটা কম অমনি না, যখন দুটো সেম সেম পজিশনে চলে আসে তখন আমরা বুঝতে পারি যে এখানে 100 গ্রামের বাটখারা আছে আর এখানে একটা মানে যে কোনো একটা জিনিস আছে, ঠিক আছে, কোনো একটা বস্তু আছে, তখন আমরা বুঝতে পারি ওই জিনিসটার ওজন 100 গ্রাম। ঠিক আছে, এইভাবে মাপে। এখানে জলের ক্ষেত্রেও একই জিনিস হবে। এখানে যতটা জল আছে এটা এখানে যতটা, এখানে একটু কম জল আছে, এখানে একটু বেশি জল আছে, তো এই বেশি জলটা এখানে গিয়ে স্টোর হতে শুরু করবে। কেন? অ্যাডজাস্ট করার জন্য। এই দুটোকে তো কানেক্ট করা হয়েছে, তো এই দুটোর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হবে, সেই দাড়িপাল্লার মতো অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্ট হয় কি হবে, এটা কমতে শুরু করবে, এটা জলস্তরটা কমতে শুরু করবে আর এটা বাড়তে শুরু করবে। একটা নির্দিষ্ট টাইমে যখন এদের জলস্তরটা সমান হয়ে যাবে, ঠিক আছে, ধরলাম যে এটা এতটা কমে এখানে চলে এলো, এটা এতটা বেড়ে এখানটা চলে এলো, এখানটা চলে এলো, ঠিক আছে, এতটা জল চলে এসছে আর এটাতেও এতটা জল কমে গেছে। এই দুটো মানে জলস্তর যখন সমান হয়ে যাবে তখন কি হবে, এখানে এদের যে প্রবাহ হচ্ছিল, জল ঢুকছিল এর ভিতর জল ঢুকছিল, ঠিক আছে, এখান থেকে এর ভিতর জল প্রবেশ করছিল সেটা বন্ধ হয়ে যাবে। এখানেও ঠিক আমাদেরকে একই জিনিস করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, তড়িৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে গেলে আমাদেরকে এখানটাও একটা বিভব বানাতে হবে এই দুটো প্রান্ততে। এটা কি ছিল, এটা এটা এটার মধ্যে জল বেশি ছিল বা জলের উচ্চতাটা বেশি ছিল, উঁচু। এটা কি ছিল, এটা মানে এখানে যে জলের উচ্চতা এটা কি কম ছিল, এটা নিচু নিচু জলস্তর, এটা উচ্চ জলস্তর। তাহলে কি হচ্ছিল, এখানে উঁচু জলস্তরের জলটা নিচু জলস্তরের জলের দিকে প্রবাহ হচ্ছিল। ঠিক সেই হবে যে যেমনি যখন আমরা উপর থেকে জল ফেলি, ঠিক আছে, এবার আমি কি করলাম, মনে করি যে বোতলটা আছে, বোতলটা যদি আমি ঢাকনাটা খুলে জলটাকে এমনি করে নিচের দিকে ফেলি তাহলে কি হবে, জলটা তো নিচেই পড়বে, এমনি তো হবে না, জলটা উপরে যাবে। তার তার মানে আমরা এটা কি জানলাম, যে জল সবসময় উঁচু জায়গার থেকে নিচু জায়গার দিকে ফ্লো হয়, ঠিক আছে, উঁচু থেকে নিচুর দিকে। বুঝতে পেরেছো? ঠিক সেইভাবে আমাদেরকে এখানে উচ্চ বিভব আর নিম্ন বিভব ক্রিয়েট করতে হবে। উচ্চ বিভব আর নিম্ন বিভব। কারেন্টটাও ঠিক সেইভাবে যেমনি জলটা উঁচু থেকে নিচুর দিকে যায়, কারেন্টটাও ঠিক সেইভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, যেটা আমি তোমাদেরকে আগেও পড়েছিলাম, যেটা একটা ব্যাটারির থাকে, যে কোনো ব্যাটারি, এই ব্যাটারিও হতে পারে, ঠিক আছে, দেখো এই ব্যাটারিরও হতে পারে। দেখো এটা হচ্ছে উচ্চ বিভব, দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। ঠিক আমাদেরকে এটাকে এই পরিবাহীটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। কোনো তারকে আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করি, ঠিক আছে, তারের একটা নির্দিষ্ট প্রান্ত উচ্চ বিভবের সাথে কানেক্ট করি আর আরেকটা প্রান্ত নিম্ন বিভবের সাথে কানেক্ট করি। তো আমি ধরলাম যে এই যে প্রান্তটা, ঠিক আছে, এই যে প্রান্তটা এটাকে আমি কানেক্ট করেছি উচ্চ বিভব, ঠিক আছে, পজিটিভ। আর এই প্রান্তটাকে আমি কি দিয়ে কানেক্ট করেছি, নেগেটিভ বিভব, নেগেটিভ। এটা হয়েছে উচ্চ বিভব, হাই পোটেনশিয়াল, ঠিক আছে, আর এটা হয়েছে নিম্ন বিভব, এটাকে কি বলা হয় ইংলিশে, লোয়ার পোটেনশিয়াল। তো দেখো এবার এখানে তো মুক্ত ইলেকট্রন আছে, এবার তুমি আমাকে ভেবে চিনতে বলো ইলেকট্রনের আধানটা কি, নেগেটিভ। তাহলে ইলেকট্রন মানে এই যেখানে যে ইলেকট্রনগুলো আছে এগুলো নেগেটিভের দিকে যাবে নাকি পজিটিভের দিকে যাবে, এইটুকু যদি সেন্স থাকে তো তুমি এটা বলো। আমরা বারবার জানি যে বিপরীত আধানই পরস্পরকে আকর্ষণ করে। নেগেটিভের আধানটা হয়েছে, সরি, ইলেকট্রনের আধানটা হয়েছে নেগেটিভ, তাহলে ও সবসময় পজিটিভের দিকে যাবে। এই যে আধানটা আছে পজিটিভ আধান, এগুলোই ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই ইলেকট্রন নেগেটিভের দিকে যাবে। কোন দিকে যাবে ইলেকট্রন যাবে নেগেটিভের দিকে, এই দিকে যাবে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন যাবে। তাহলে আমরা এটা পড়েছিলাম যে ইলেকট্রন যেই দিকে যাবে তড়িৎ তার উল্টো দিকে যাবে। ঠিক সেইভাবে যেমনি এখানে জলটা উঁচুর থেকে নিচুর দিকে যাচ্ছিল, ঠিক আছে, ঠিক এখানেও পজিটিভ থেকে নেগেটিভের দিকে তোমার তড়িৎ যাবে, ঠিক আছে, তড়িৎ যাবে। তড়িৎ কোন দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ, এই দিকে যাবে তোমার তড়িৎ। তড়িৎই বলতে পারো বা এটা যেমনি ইলেকট্রন তো ওটাকে প্রোটনও বলা যায়। ইলেকট্রন যেই দিকে যায় তড়িৎ তার উল্টো দিকে যায়, ঠিক আছে, তড়িৎ তার উল্টো দিকে যায়, কারেন্ট তার অপোজিট দিকে যায়। তাহলে তড়িৎ প্রবাহ জিনিসটা কি, তড়িৎ প্রবাহ মানেটা হয়েছে কোনো পরিবাহীর মধ্যে, ঠিক আছে, কোনো পরিবাহীর মধ্যে
যখন তড়িৎগ্রস্ত আধান প্রবাহিত হয়। তড়িৎগ্রস্ত আধান মানে এটাও আমরা লিখতে পারি যে প্রোটন কণা, প্রোটনও বলতে পারি, কারণ প্রোটনেরই আধানটা হচ্ছে পজিটিভ। আরে বাবা, তড়িৎ যে যাচ্ছে, তো এখানে এই যে তড়িৎটা যে যাচ্ছে তো ওটা তো আর পজিটিভ আধানই, পজিটিভ আধান বেরিয়ে নেগেটিভের দিকে যাবে। নেগেটিভ আধান কি নেগেটিভের দিকে যায়? এই যে ইলেকট্রন, এগুলো কি নেগেটিভের দিকে যাচ্ছিল? না, ইলেকট্রন পজিটিভের দিকে যাচ্ছিল। তাহলে যেই দিকে তড়িৎ যাচ্ছে ওদিকে কি যাবে? ওই দিকে পজিটিভ আধান যাবে। তার মানে এই তড়িৎটা কি? এই তড়িৎটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ আধান। তাহলে আমি এটাকে প্রোটন বলতেই পারি, প্রোটন প্লাস, আর এটা ইলেকট্রন মাইনাস। তো এবার এটা বোঝো ভালো করে যে তড়িৎ প্রবাহের ডেফিনেশনটা কি। তড়িৎ প্রবাহ জিনিসটা হয়েছে কোনো একটা পরিবাহীর, ঠিক আছে, কোনো একটা পরিবাহীর মধ্যে যখন তড়িৎগ্রস্ত আধান বা ধনাত্মক আধান, ঠিক আছে, বা পজিটিভ আধান প্রবাহিত হয়। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন, ডেফিনেশনটা লেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎগ্রস্ত আধান, তড়িৎগ্রস্ত আধান, ঠিক আছে, তড়িৎগ্রস্ত আধান বলতে পারো, তড়িৎগ্রস্ত কণাও বলতে পারো, যখন তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা নয়, তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা আলাদা। দেখো, তড়িৎ প্রবাহটা আমরা বুঝলাম, তড়িৎ প্রবাহ মাত্রাটা কি? কি তড়িৎ প্রবাহ মাত্রা? আরে বাবা, যেমনি দেখো আধানের একটা ইউনিট থাকে, ঠিক আছে, এমনি আধান আমরা কি দিয়ে পরিমাপ করতে পারবো? ঠিক আছে, কি বলে, কুলম্ব, যে কুলম্ব যে ইউনিট আছে ওটা কি, ওটা আধানটা কত। ঠিক এখানে যেমনি তড়িৎটা প্রবাহ হচ্ছে, তড়িৎটা কি হচ্ছে? প্রবাহ হচ্ছে। তো এই তড়িৎ প্রবাহটা কত হচ্ছে, মানে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ মাত্রা। কিন্তু এর ডেফিনেশনটা একটু আলাদা, ঠিক আছে, কারণ এখানে টাইমটা, মানে কি বলবো, টাইমটা ম্যাটার করে। তড়িৎ প্রবাহতে কোনো টাইমের কিন্তু কিছু নেই। তড়িৎ প্রবাহ মাত্রা যখন আমরা মাপবো তখন আমাদের যে টাইমটা ম্যাটার করবে, যে 1 সেকেন্ডে কতটা তড়িৎ প্রবাহিত হয়েছে। তো আমরা ডেফিনেশনটা কি লিখবো? তো লেখার আগে আগেটা বুঝিয়ে দিই। তো সেটা হচ্ছে, দেখো এখানে যে তুমি প্রান্তগুলো দেখছো না, প্রান্তগুলো হয়েছে এক একটা প্রস্থচ্ছেদ। এই জিনিসটা শুনতে একটু অদ্ভুত লাগবে যে প্রস্থচ্ছেদটা মানেটা কি। তুমি দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র দেখেছো? আয়তক্ষেত্রর যেমনি দেখো, মনে করো যে আমি সাপোজ এটা বোঝাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আমি সাপোজ এটারই মতো আঁকলাম। এটা হয়েছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা তো তোমার মনে আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই সাইডটাকে বলা হয় প্রস্থ। আর এই যে এখান থেকে এইটা, এই উপরের দিকটা, এটাকে বলা হয় তোমার উচ্চতা। উচ্চতা, ঠিক আছে। তো এটা উচ্চতা। আর এই নিচেরটাকে কি বলা হয়? নিচেরটাকে বলা হয় ভূমি। ভূমি। এবার তুমি এটা আমাকে ভালো করে বলো, এই সাইডটাকে, এই যে সাইডের উচ্চতাটা নয় কিন্তু, এখান থেকে এইটা, মানে এমনি করে টেপ নিলাম, এইভাবে মাপলাম, সেটাকে বলা হয় উচ্চতা। আমি কিন্তু উচ্চতা বলিনি, আমি প্রস্থ বলছি, প্রস্থ। দৈর্ঘ্য যেমনি এটার তেমনি এটার প্রস্থটা। তো প্রস্থ মানে কি? মোটাটা কতটা, কতটা মোটা, কতটা মোটা, ঠিক আছে, কতটা মোটা। তো এই যেখানে যে এই যে অঞ্চলটা আছে, ঠিক আছে, এতটা, তুমি এটা কি করে বুঝবে? তুমি যে কোনো একটা তার নাও, তার নিয়ে ওর সাইডের প্রান্তটাকে দেখো, ঠিক আছে, সাইডের প্রান্তটা দেখবে অনেকটা এই রকম ধরনের থাকে, দেখবে তুমি এই রকম টাইপের, একটু গোল টাইপের থাকে। তুমি যেভাবেই কাটো, যেভাবেই কাটো, একটা গোল মতো প্রান্ত ক্রিয়েট হবে, ঠিক আছে। তো ওই গোল প্রান্তটা, ঠিক আছে, ওই গোল প্রান্তটার হয়েছে কি, তো এই যে গোল প্রান্তটা যতটা চওড়া, ঠিক আছে, যতটা চওড়া সেটাকে তো প্রস্থ বলা হয়, ঠিক আছে। এবার এখানে তো ছেদও করে আছে, তাই এটাকে আমাদেরকে পরিমাপ করতে গেলে এটাকে আমরা কি বলবো? প্রস্থচ্ছেদ। তো এটা একটা প্রস্থচ্ছেদ, আর এই দিকে যে প্রান্তটা আছে এটাও একটা প্রস্থচ্ছেদ, ঠিক আছে, প্রস্থচ্ছেদ, প্রস্থ নয়, প্রস্থচ্ছেদ। তো দেখো এবার আমরা এটার ডেফিনেশনটা কি করে বলবো? প্রস্থ, আচ্ছা তোমাদের এটাও মনে হতে পারে, আচ্ছা এবার তোমরা আমাকে এটা ভালো করে বলো, এখানে একটা প্রস্থচ্ছেদ আছে, এখানে একটা প্রস্থচ্ছেদ আছে, তো এর যে এই যে পরিবাহী, এটা তো তার, এটা তো একটা তার, তো এই তারের ভেতরে কি আমরা প্রস্থচ্ছেদ পেতে পারি না? পেতে পারি। কি করে পাবো? এই তারটা কেটে দাও, এমনি করে কেটে দাও, এই যে এখানটা এইভাবে কেটে দিচ্ছি আমি, এখানটা এইভাবে কেটে কেটে দিচ্ছি, তাহলে আমরা এখানেও দেখবে এক একটা প্রস্থচ্ছেদ পেয়ে যাবো।
ঠিক আছে, এখানেও এক একটা আমরা প্রস্থচ্ছেদ পেয়ে যাবো। আরে ভাই এটা তারকে আমরা নিজের পরিমাপ মতো কাটতেই পারি। তো যখন আমরা তারটা কাটবো, ঠিক আছে, এটা দেখো এটা একটা গোটা তার ছিল, ঠিক আছে, আমি সাপোজ মনে করলাম যে এটা একটা তোমার কি বলবো এটাকে 30 সেন্টিমিটার, আমি সাপোজ বলছি এটা 30 সেন্টিমিটারের একটা তার ছিল। তো এই তারটাকে আমি এইভাবে এখান দিয়ে কেটে দিলাম, এখান দিয়ে কেটে দিলাম, তাহলে এটা মানে যেখানটা যেখানটা আমি কাটলাম সেখানটা এইরকম প্রস্থচ্ছেদ ক্রিয়েট হয়ে যাবে, হবেই তো, কারণ ওখানে ফাঁক হবে ভাই, ওখানটা ফাঁক হবে, এই যে এইরকম হয়ে যাবে, এরকম হলে নিশ্চয়ই ওখানে প্রস্থচ্ছেদ ক্রিয়েট হবে। ঠিক আছে, এবার এই এক একটা প্রস্থচ্ছেদের মধ্যে যখন তড়িৎ মানে মানে কি বলবো তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে এক একটা প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ডে কতটা প্রবাহিত হচ্ছে, ওই পরিমাপটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। মানে এই যে প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদটাকে দাঁড়াও এইভাবে বোঝাচ্ছি, দাঁড়াও 1 মিনিট, এই যে এখানে এটাকে মুছি আগে, এই যে এখানে এই যে প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদ থেকে এই প্রস্থচ্ছেদটাকে মধ্যে 1 সেকেন্ডে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, এর মধ্যে 1 সেকেন্ডে কত তড়িৎ প্রবাহ হচ্ছে, এর মধ্যে 1 সেকেন্ডে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে, তো এই 1 সেকেন্ডে মোট কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার যে মাত্রাটা, সেটার যে মানটা সেটাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ মাত্রা। তো এর ডেফিনেশনটা এবার একটু গুছিয়ে লিখতে হবে, এটা তো আমি তোমাকে বোঝালাম, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আমরা এর ডেফিনেশনটা একটু গুছিয়ে লিখবো। কি লিখবো, ডেফিনেশনটা বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোনো পরিবাহী, এটা তো একটা পরিবাহী, ঠিক আছে, তুমি ফোকাস করবে এই দুটো ওয়ার্ডের মধ্যে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই যে দুটো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে 1 সেকেন্ড যাবে সেটা না, এই প্রস্থচ্ছেদ হতে পারে, এর ভেতরে আরেকটা প্রস্থচ্ছেদ আছে এটাতেও হতে পারে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলছি, তড়িৎ প্রবাহ মাত্রা। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা কি করব, এবার আমরা করব ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলাটা যেমনি করে কুলম্বের সূত্রর ফর্মুলা ছিল, ঠিক এটারও একটা ফর্মুলা আছে, সেটা হলো যে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু মোট আধান। এখানে তো অনেকগুলো আধান আছে, ঠিক আছে, এক একটা আধান না, মোট আধান, টোটাল যত আধান আছে, মোট আধান বাই সময়, আর এই সময়টা কিসে হবে, সেকেন্ডে হবে, সেকেন্ড, এটা হয়েছে ফর্মুলা। এবার এই তড়িৎ প্রবাহ মাত্রাকে, এটা হয়েছে ফর্মুলা। এবারে যে মোট আধান, আধানও কি মোট আধানও, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, কিউ দিয়ে, যেটা আমরা পড়েছিলাম কিউ। এবার দেখো আমি এখানে ক্যাপিটাল কিউ করছি, অনেক জায়গায় দেখবে তোমাদের স্মল কিউ করাবে, তো সেটাতে কোনো কিছু ম্যাটার করে না, ঠিক আছে, ক্যাপিটাল কিউ রাখবে, খালি মনে রাখবে যে যে টাইমটা সবসময় কিন্তু স্মল রাখবে, ঠিক আছে, ক্যাপিটাল টি করবে না, স্মল টি করবে, এটাকে স্মল টি করবে। আর তড়িৎ প্রবাহ মাত্রা, এর মানে এটাকে আমরা কি দিয়ে, মানে এর যে সিম্বলটা কি, এর সিম্বলটা হয়েছে ক্যাপিটাল আই, স্মল আই নয় কিন্তু, ক্যাপিটাল আই, ঠিক আছে, এটা ক্যাপিটাল আই, এটাকে ক্যাপিটাল কিউ করতেও পারো বা স্মল কিউ করতে পারো, কোনো কিছু অসুবিধা নেই, এটাকে কিন্তু ক্যাপিটাল রাখবে, ঠিক আছে। তো তাহলে আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হয়েছে আই ইকুয়াল টু, ঠিক আছে, কিউ বাই টি, এটা হলো আমাদের ফর্মুলা। এবার আমরা কি করব, এবার আমরা জানবো তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিটটা কি, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিটটা কি। দেখো ভালো করে একটা জিনিস বোঝো আগে, আধান, ঠিক আছে, কিউ, আধানের ইউনিটটা কি, কুলম। এই যে সময়ের ইউনিটটা কি হবে, সেকেন্ড। তো আমরা এটা বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রার যে একক, ঠিক আছে, এসআই এককটা কি হবে, এসআই এককটা হবে তোমার কুলম পার সেকেন্ড। এটা তুমি লিখতে পারো, কিন্তু এর, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রার একটা নিজস্ব ইউনিট আছে, সেটা কি, সেটা হলো বা
এ, এটা কি, এটাকে বলা হয় অ্যাম্পিয়ার। তোমরা পড়েছো দেখবে, তোমরা এটা ক্লাস কততে, ক্লাস 6-এ মনে হয় এটা পড়েছো অ্যাম্পিয়ারটা, অ্যাম্পিয়ার। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কিন্তু আমি সবসময় বলবো এটা লিখবে। কেন? কারণ এটা মনে রাখতে সুবিধা, ঠিক আছে? এটা কখন বললাম, যখন তোমার মনে থাকবে না। অনেক সময় হয় না যে পরীক্ষা হলে কি আমরা ভুলে গেলাম যে তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিটটা কি, তখন তুমি এটা লিখতে পারো, তুমি নাম্বার পেয়ে যাবে। কিন্তু মানে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, এটাকে মাস্ট, এটা তোমাকে লিখতেই হবে, এটাকেই মনে রাখবে, ঠিক আছে? এটা মনে রাখার দরকার নেই, এটাকে মনে রাখবে। আমি এটা কেন বললাম, ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন, ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? ইউনিট তুমি বুঝে গেছো, আর এই দুটোর ইউনিট বলে কি লাভ আছে ভাই? এটা আধান, ঠিক আছে? আধানে কুলম, আর টাইমের হয়েছে সেকেন্ড। আর যেটা আমি বললাম যে টাইম যদি মিনিটে থাকে, মিনিটে দেওয়া থাকে, মিনিট 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এমনি করে যদি টাইম দেওয়া থাকে, সেটাকে আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশনটা অনেক সময় দিতেই পারে, এটা না দিয়ে একটু ঘুরিয়ে তোমাকে কি দিল, যে 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো, 1 অ্যাম্পিয়ার বলতে, দেখবে তোমাদের বইতেও ডেফিনেশন আছে। ওটা তোমার মনে রাখা দরকার নেই, তুমি এটাকেই বানিয়ে নিতে পারবে। কি করে আমি বলছি, দেখো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আছে, এটা যেমনি আছে সেমনি লিখবে, মধ্য দিয়ে 1 সেকেন্ডে এতদূর পর্যন্ত যেমনি আছে সেরকম। এবার কি করবে, এবার দেখো, যে পরিমাণ আধান প্রবাহিত, এখানে কি বলেছে আমাকে, আমাকে বলেছে 1 অ্যাম্পিয়ার, মানে আইটা বলে দিয়েছে আমাকে। দেখো ভ্যালুটা বসাবে তুমি, আইটা আমাকে বলেছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো কি হবে, এই দুটো তাহলে হবে 1 কুলম, 1 কুলম বাই 1 সেকেন্ড। এবার তুমি বুঝতে পারলে আমি কি বলছি? এবার এখানটা যে পরিমাণ আধানটা বলছে, এখানটা লিখতে হবে তোমাকে, যে পরিমাণ জায়গাটা, যে পরিমাণ, এই জায়গাটা তোমায় কি লিখতে হবে, এখানটা লিখতে হবে 1 কুলম আধান প্রবাহিত হয়, ঠিক আছে? তাকে আমরা কি বলবো, এই তড়িৎ প্রবাহ মাত্রা, এটার জায়গায় আমরা কি লিখবো, 1 অ্যাম্পিয়ার। ব্যাস, খতম, খতম কাহানি, ঠিক আছে? কোনো তোমাকে নতুন করে সংজ্ঞা মনে রাখার দরকার নেই, এই সংজ্ঞাটাকেই মনে রাখবে। 1 অ্যাম্পিয়ার বললে এমনি করে লিখে দেবে, খালি কি জানতে হবে, ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলাটা জানতে হবে, আর ইউনিটগুলো জানতে হবে। এবার 1 অ্যাম্পিয়ার বলছে, তুমি জানোই না যে ওটা কার ইউনিট, ঠিক আছে? ওটাকে তুমি 1 অ্যাম্পিয়ারটাকে আধানের জায়গায় বসিয়ে দিলে, তাহলে তো হবেই, তাহলে তো ভুল হবেই ভাই, ঠিক বললাম না? তো এবার আমরা স্টার্ট করব এই অঙ্কগুলো, ঠিক আছে? আরো অঙ্ক করব, কিন্তু ফার্স্টে সহজ দিয়ে আমরা স্টার্ট করছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা। 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মানে এটা কি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আই, ঠিক আছে? এটাকে কি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আই, আই বলে দিচ্ছে। তাহলে আমরা এখানে লিখলাম যে আই ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। এখানটা লিখবে, ঠিক আছে? আগে এটা লিখবে, এখানে ডট ডট করে দিলাম, এখানটা লিখবে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। ঠিক এইভাবে সবগুলো, আধান, আধান কিউ ইকুয়াল টু এত কুলম, ঠিক আছে? সময় টি ইকুয়াল টু এত সেকেন্ড, এইভাবে লিখতে হবে। এবার দেখো কি বলছে, তারপর বলছে 10 মিনিট ধরে প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত, ঠিক আছে? মোট আধান, আমাদেরকে আধানটা বার করতে বলেছে, কিন্তু দেখো এটা টাইম বলে দিয়েছে, এটা টাইম বলে দিয়েছে, কিন্তু মিনিটে বলে দিয়েছে। এবার মিনিটটাকে আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা কি করতে হবে, 10 মিনিটটাকে 60 দিয়ে গুণ করে দেওয়া, ব্যাস হয়ে গেল। তাহলে এখানটা লিখবে সময় টি ইকুয়াল টু 10 × 60, 10 × 60 মানে কত হয়, 600, 600 সেকেন্ড, 600 সেকেন্ড। কি বলছে, আধান বার করতে বলছে, তা আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলা হয়েছে আই ইকুয়াল টু কিউ বাই টি। আমাদেরকে কিউটা বার করতে বলেছে, কিউটা। তাহলে আমরা কি করব, এই আই আছে এখানে, টিটাকে আই এর পাশে পাঠিয়ে দেবো, তাহলেই তো কিউ সমান আই ইন্টু টি হয়ে গেল। এবার কিউটাকে আমরা এই দিয়ে করব, আর আই আর টিটাকে আমরা ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে আমরা সাজিয়ে গুছিয়ে লিখলে কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এটাই তো পাচ্ছি। আই এর পাশে টিটাকে পাঠালাম, ঠিক আছে? আই টি ইকুয়াল টু কিউ হচ্ছিল, কিউটাকে আই টির জায়গায় লিখলাম, আইটিটাকে কিউর জায়গায় পাঠিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। এবার আই এর ভ্যালু কি দিয়েছে, 6 অ্যাম্পিয়ার, 6 ইন্টু টাইম কত, 600 সেকেন্ড, 600। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, 6 6 36,
আর দুটো জিরো আছে, জিরো বসিয়ে দাও। এবার কিউটা কার ইউনিট? কিউটা কি? কিউটা হয়েছে আধান। তো আধানের ইউনিটটা কি? কুলম। কেন কুলম বলছি? এসআই একক আছে, এসআই এককে আছে তাই কুলম, তাই এটাকে আমরা কি বলবো? কুলম। আচ্ছা, এবার এখানে আরেকটা একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি আর কি। তড়িৎ প্রবাহের কিন্তু না সিজিএস ইউনিট হয় না, ঠিক আছে? এটা জেনে রাখো। দেখো, আমি একদম কনফার্ম বলতে পারবো না তোমাকে যে সিজিএস ইউনিট হয় কি হয় না, কিন্তু যতদূর আমরা জানি, ঠিক আছে, আমরা ক্লাস 10-এ এখন তোমরা পড়ছো, 12-এও পড়বে, তো এখনো পর্যন্ত তড়িৎ প্রবাহ মাত্রার কিন্তু সিজিএস ইউনিট বলে কিছু আমরা পাইনি, সবসময় অ্যাম্পিয়ার দিয়েই আমরা ডিনোট করেছি। হ্যাঁ, আরেকটা জিনিস হতে পারে যে কি বলে, কিলো অ্যাম্পিয়ার বলছি, সরি, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, যেটা যেমনি কুলম্বের সূত্রতে ছিল সেটাও হতে পারে। এবার ওই মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ারটা অনেকে বলবে কি, 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, এই যে স্মল এম দিয়ে এ লিখতে হবে, এটাই কি বলা হয়? লিখে রাখবে, নিচে লিখে রাখবে মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত জানো? এটা হচ্ছে 10⁻³ ঠিক আছে, 10⁻³ কত? -3 অ্যাম্পিয়ার, 10⁻³ অ্যাম্পিয়ার। এবার আমি তোমাকে বলছি মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, মাইক্রো, 1 মাইক্রো। এখানে আবার মাইক্রোটাকে বলা হয় কি জানো? মিউ, মিউ এ। এই যে এটাকে, এই মিউটাকে বলা হয় মাইক্রো। এই কারণে সবার মানে কি বলবো, স্টুডেন্টসদের এই কারণে ফিজিক্সে অসুবিধাটা হয়। আলোতে আমরা পড়েছিলাম, ঠিক আছে, আলোর প্রতিসরণে পড়েছিলাম, এটা কি? আলোর প্রতিসরাঙ্ক মিউ। আর এখানে আবার কি পড়ছি? মাইক্রো। তো এই কারণে সবার ভুলটা হয়। 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত? 10⁻⁻6 অ্যাম্পিয়ার। এইটা অতটা কাজে লাগে না, যতদূর বেশি এটাই কাজে লাগতে পারে। এখন না, এখন মানে ক্লাস 10-এ অতটা লাগে না, কারণ ক্লাস 10-এ এত কঠিন অঙ্ক জীবনে দেবে না। জীবনে দেবে না বলাটা ভুল, কারণ আগের বছর কিন্তু দিয়ে দিয়েছিল, সবাই জানে, কিন্তু তোমাদের বেলা দিতেই পারে। তো এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে, খুব একটা কঠিন না। 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, এর ছোট একক। এই যে এটা তো, এটা যে 6 অ্যাম্পিয়ার, তো এর ছোট ইউনিট, ছোট। মাইক্রো অ্যাম্পিয়ার যেটা আছে সেটা আরো ছোট, দেখো 10⁻³ নেই, 6 × 10⁻³ নেই, 10⁻³ আছে, মানে কত? 10⁻³ মানে কত? তুমি আগে এটা বলো, 1000। তাহলে 6 × 1000 নয়, এটা কত বলো তো? এটা অ্যাকচুয়ালি আছে 6/1000, 6/1000 মানে 0.006, 0.006। তাহলে 6 অ্যাম্পিয়ার বড় না 0.006 অ্যাম্পিয়ার বড়? 6 অ্যাম্পিয়ার বড়। বুঝতে পেরেছো? আর এইটা যে আছে, এই যে মাইক্রো অ্যাম্পিয়ার, সেটা মাইক্রো শব্দটাতে তুমি বুঝতে পারছো, মাইক্রো, ছোট, ঠিক আছে, এটা ছোট ইউনিট, এটা অতটা কাজে লাগবে না, কিন্তু মনে রাখবে। কারণ কি, অনেক সময় পরীক্ষাতে এমনি দিয়ে দেবেন, তোমাকে বলছি আমি, এই যে 6 অ্যাম্পিয়ার আছে, তো এটাকে এমনি করে চেঞ্জ করে ধরো কি করে দিল 6 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন তুমি কি করবে? তুমি এটা করে আসবে, ঠিক আছে, এই ফর্মুলাতেই বসিয়ে আসবে, কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ভুল হয়ে কি হবে? 1 নাম্বার হাওয়া হয়ে গেল। তাই এটাকেও মনে রাখবে। আচ্ছা, এটা মনে রাখার সুবিধাও আছে, কেন বলতো? এটা যে অ্যাম্পিয়ারেই যে মাইক্রো অ্যাম্পিয়ার আর মিনি অ্যাম্পিয়ার হয় সেটা না, কুলম্বেও তো আছে, তো মনে আছে? তুমি 1 মাইক্রো কুলম্ব হয়তো পড়েছো, আমি এটা হয়তো বলিনি। আর এটা, এই যে সরি, মিলি কুলম, আর এটা মাইক্রো কুলম, এটাও তোমরা পড়েছো। কুলম্ব পড়োনি? কুলম্ব আধানের যে ইউনিট কুলম, ওখানে আমি ওটা বলিনি, কেন? কারণ কুলম্বতে অতটা লাগে না, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাতে আসতে পারে। কেন আসতে পারে? কারণ তড়িৎ প্রবাহ মাত্রার কোনো সিজিএস ইউনিট বলতে গেলে নেই, ঠিক আছে, আজ পর্যন্ত অঙ্কতে তো ইউজ হয়নি সিজিএস ইউনিট, তাই এখানে দিতে পারে। তো এটা মনে রাখবে, মনে রাখবে হালকা করে, ঠিক আছে। আর দেখো, এটা করে দিয়েছো, এটা করে নিয়েছো, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক, ঠিক আছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, কমেন্টে বলবে, কমেন্টে বলবে এটা কত নাম্বার 2, ঠিক আছে, 2 নাম্বার অঙ্ক। এবার এই অঙ্কটাকেই আমি 3 নাম্বার অঙ্ক বানাচ্ছি। কি করে 3 নাম্বার অঙ্ক বানাচ্ছি? ঠিক আছে, 3 নম্বর অঙ্ক বানাচ্ছি, পুরোটা সেম, ঠিক আছে, পুরোটা সেম, 2 নাম্বার সাথে পুরো সেম, খালি একটা চেঞ্জ হবে। কি হবে? এখানে 5000 কুলম আছে, ঠিক আছে, 5000 কুলম আছে, এটাকে আমি করছি, তোমার কি এটাকে কি করা যায়? এটাকে করা যাবে 5000 কুলম আছে না,
এটাকে আমি করে দিচ্ছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 করে দিই। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কি বলে এটাকে মাইক্রো কুলম করে দিলাম। এবার তোমার মনে হতে পারে 10 টু দি পাওয়ার 6 কেন করলাম, 5000 ছিল। দেখো এটা ভালো করে বোঝো, মাইক্রো কুলম থেকে, সরি এটা কুলম এখানে লিখেছি আমি, আচ্ছা এগুলোকেও কুলম করে দিচ্ছি, ঠিক আছে, এগুলোকেও বোঝানোর জন্য এখন কুলম করে দিচ্ছি। 1 মাইক্রো কুলম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 কুলম। এখানে এত মাইক্রো কুলম দিয়েছে, ঠিক আছে। এবার এটা থেকে যখন তুমি 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 যখন 10 টু দি পাওয়ার 6 এর সাথে যখন তুমি গুণ করবে, কি বেঁচে থাকবে? 10 টু দি পাওয়ার 3। তো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে কত হয়? 5000 কুলম, এটাই আসবে। তো এটা অ্যাটলিস্ট একটু প্র্যাকটিসের জন্য দিলাম, ঠিক আছে। এটা তোমাকে কমেন্ট করতে হবে না, এটা তোমরা নিজেরা করবে। তুমি কমেন্ট করবে এইটা খালি, এটা খালি কমেন্ট করবে 2 নাম্বারটা, 3 নাম্বারটা হোমওয়ার্ক নিজেরা করবে। আচ্ছা এখানে না আরেকটা টাইপ আছে, ঠিক আছে। অমনি অঙ্ক সাধারণত আসে না, ঠিক আছে। প্রথমে বলেছি সাধারণত আসে না। কিরকম অঙ্ক? তোমাকে এই যে আইটা বলে দিল, ঠিক আছে, আই বলে দিল, টাইমটাও বলে দিল, এবার কিউটা তোমাকে বার করতে হবে। কিউ তোমাকে বার করতে হতে পারে, কিন্তু এখানে আবার একটা প্রবলেম আছে। মানে কোশ্চেনটা করে, কোশ্চেনে বলে দেয় ইলেকট্রন সংখ্যা কত, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা কত, এইরকম একটা কোশ্চেন দিয়ে এবার সবাই মাথা খারাপ হয়ে যায় যে কি বলে, ইলেকট্রন সংখ্যা কি করে পাবো আমরা? ঠিকই তো, কারণ দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা আমাদের ছিল I ইকুয়াল টু কিউ বাই টি। এটা তো আধান, ইলেকট্রন সংখ্যা কত এটা তো তড়িৎ প্রবাহ মাত্রা, এটা বলে দিয়েছে। টাইম এটা বলে দিয়েছে, কিন্তু এখানে তো কিউটা বার করতে দেওয়া, মানে কিউটা বার করতে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা কেন দিল? এবার এটারও না একটা ফর্মুলা আছে, সেটা কি বলতো? এই আধান দিয়েই আছে, এটা নয় কিন্তু, এটা যেমনি আছে সেরকম এই আধান দিয়ে একটা ফর্মুলা আছে, কি বলতো? ওটা হচ্ছে কিউ ইকুয়াল টু এন ই। এবার এখানে এই যে এনটা আছে না, এনটাই হয়েছে এইটা, ইলেকট্রন সংখ্যাটা হয়েছে এন, আর এই ই স্মল ই এটা আবার কি? এটাকে বলা হয়, অনেকে বলবে ইলেকট্রন, না, এটাকে বলা হয় ইলেকট্রনের আধান, ঠিক আছে। ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান, ঠিক আছে। এটাকে বলা হয় স্মল ই, শুধু স্মল ই। এই যে ই মাইনাস সাইন নয় কিন্তু, ই মাইনাস সাইন দিলে কিন্তু ইলেকট্রন হয়ে যাবে, এটা করবে না, শুধু ই লিখবে। এর আবার একটা ভ্যালু আছে, ঠিক আছে, ইলেকট্রনের আধান, আধানের তো একটা মান থাকে। এবার এরও একটা মান আছে, কি? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এটা ফিক্স, এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা আবার কোশ্চেনের মধ্যে এটা তোমার দেওয়াও থাকবে, যে ইলেকট্রন সংখ্যা কত বলছে না, অনেক সময় ব্র্যাকেটে এটাকেও ঢুকিয়ে দেবে। আবার অনেক সময় মানে দেয়ও না, কারণ অনেকে ভাবে যে না তুমি নিজেই জানো, তুমি নিজেই বসাতে পারবে। তো এটাকে মনে রাখতে হবে, এই মানটাকে মনে রাখতে হবে, আর এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। তারপর কি করতে হবে? এই ফর্মুলাটাকে হয় তুমি আলাদা আলাদা করে এখানটা বার করে নাও, ঠিক আছে, আলাদা করে হয়তো কিউটা তুমি বলে দিয়েছে, ঠিক আছে, আলাদা করে হয়তো তুমি বার করে নিলে। না হলে তুমি কি করবে, এইটাকে পুট করে এখানে বসিয়ে দাও, সব থেকে ভালো হবে এখানে। কেন হবে? এখান থেকে কি তুমি ইলেকট্রন সংখ্যা কত বার করতে পারবে? তুমি আগে এটা বলো, ইলেকট্রন সংখ্যা তুমি এখান থেকে বার করতে পারবে? কি করে পারবে? তুমি তো কিউর ভ্যালু জানোই না, কিউর ভ্যালু তুমি জানো না, এন এর ভ্যালু জানো না, খালি তুমি এটার ভ্যালু জানো, পারবে না। তাহলে কি করতে হবে? এই কিউর জায়গাতে তোমাকে এই ভ্যালুটাকে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করব? আই ইকুয়াল টু এন ই, ঠিক আছে, সরি, এন ই বাই টি। এটা একটা নতুন ফর্মুলা ক্রিয়েট হয়ে গেল। এই ফর্মুলাটা দিয়ে তুমি এই রকম টাইপ, ইলেকট্রন সংখ্যা কত, ঠিক আছে, এইরকম টাইপের অঙ্ক নামিয়ে দেবে। এই একটা টাইপ বলে দিলাম। দেখবে, দেখো তোমাদের স্ক্রিনে এখন একটা আমি অঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে, দেখবে ওটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্ক, দেখবে ওটা এমনি অঙ্ক আছে, ওই অঙ্কটা একবার করে দেখবে, তো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল। এর পরের ভিডিওতে আমরা পড়বো ওহমের সূত্র। ওহমের সূত্র যখন পড়ানো হয়ে যাবে, এখানটা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে।